পড়ছি বাড়ির নাম বৃষ্টিলেখা উপন্যাস। লেখনীতে সাবিকুন নাহার নিপা, পাঠে আমি মার্জিয়া। বৃষ্টিদের বাড়িতে আজ একটা ঘটনা ঘটে গেছে। বৃষ্টি আর পলিনের খাটটা ভেঙে গেছে। সবগুলো বাচ্চা মিলে খাটে উঠে লাফালাফি করে খাট ভেঙে ফেলেছে। একে তো বাড়ি ভর্তি মানুষ, তার উপর খাট ভাঙা। সেই কারণে ওরা দুজন আবিরদের বাড়িতে গেল ঘুমানোর জন্য। আতিফের সঙ্গে সামনাসামনি দেখা হতেই পলিন হেসে বলল, কেমন আছেন? আতিফ একটু থেমে বলল, তোমার কি অবস্থা? পড়াশোনা নাকি ছেড়ে দিচ্ছ? পলিনও হেসে বলল, হ্যাঁ, বিয়ের জন্য অপেক্ষা করছি। বৃষ্টি ধাক্কা মেরে বলল, কি ফাজলামো করছিস? পলিন আবারও বলল, আপনার কি খবর? আতিফ শুকনো গলায় বলল, ভালো। বৃষ্টি আতিফকে ভালো করে দেখে বলল, কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? প্রেমে টেমে পড়েছিস? আতিফ শুকনো কেশে বলল, না না, আসলে গরম পড়েছে তো তাই। পলিন ফোড়ন কেটে বলল, কই, বেশি গরম তো পড়েনি। দুদিন পর পরই তো বৃষ্টি হচ্ছে। আতিফ পলিনের দিকে তাকালো। পলিন মিটিমিটি হাসছে। বৃষ্টি দুজনকেই দেখছে। অবস্থা তো সুবিধার না। আতিফ তাড়াহুড়ো করে উঠে গেল। আতিফ উঠতেই পলিন শব্দ করে হেসে ফেলল। রাতে ঘুমাতে গিয়ে বৃষ্টি বলল, সত্যি করে বল তো পলু, তোর আর আতিফের মধ্যে কি কি চলছে? কিচ্ছু না বাবু। মিথ্যে বলবি না, মার খাবি। আমার দিক থেকে কিচ্ছু না, তবে বেচারা মনে হয় পচা শামুকে পা কেটে ফেলেছে। মানে? পলিন হাসতে হাসতে বলল, মানে বেচারা আমার প্রেমে পড়েছে। তুই কি করে বুঝলি? মেয়েরা এই বিষয়গুলো বুঝতে পারে, তাছাড়া আমার বুদ্ধি একটু বেশি। ও আচ্ছা, আমার তো বুদ্ধি একদমই কম। হ্যাঁ সেটাই, এই ছেলেটারও শেষ পর্যন্ত বাড়ির পাশে এসে মরতে হলো। পলিন শব্দ করে হেসে ফেলল, বলল, বুবু, আমার একটা কাজ করতে ইচ্ছে করছে। কি কাজ? আমার না আতিফ বলদাকে একটা চিঠি লিখতে ইচ্ছে করছে। বৃষ্টি চোখ পাকিয়ে বলল, এসব কি কথাবার্তা, ছি। আরে শোনো, প্রেমপত্র না, অন্য কিছু। অন্য কিছু কি? দাঁড়াও লিখে দেখাই। এখানে কাগজ পাবে কই? আবির ভাইয়ের ঘর থেকে নিয়ে আসি। পলিন কাগজ কলম খুঁজে এনে চিঠি লিখল। লিখে বৃষ্টিকে দিয়ে বলল, নাও, এটা দেখে লেখো। তোমার লেখার উপর কলম ঘুরিয়ে লিখলে হাতের লেখা ধরতে পারবে না। বৃষ্টি কাগজটা হাতে নিয়ে শব্দ করে হাসতে শুরু করলো। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, বেচারা এই চিঠি পেয়ে 1 সপ্তাহ পাগল থাকবে। পলিন দুঃখী গলায় বলল, আহা বেচারা, বেছে বেছে একটা ফেলুমের প্রেমে পড়তে হলো। বৃষ্টি আবারও হাসতে শুরু করলো। আতিফ চিঠি পেল পরদিন সকালে। জুতো পরতে গিয়ে কাগজ পেয়ে খুলল। সেখানে লেখা দেখলো, আপনার কান দুটো আগের থেকে বড় হয়ে গেছে। বাজারে এরপর যখন চুল কাটাতে যাবেন তখন পাশ থেকে সাইজ করে কান দুটো কাটিয়ে নেবেন। দেখতে খরগোশের মতো লাগে। যখন হাঁটেন তখন কান দুটো হরিণের মতো লাফায়। কোন দিন দেখা যাবে জোর করে চিড়িয়াখানায় ধরে নিয়ে গেছে। চিঠি পড়ে আতিফের কিছু বুঝতে বাকি রইল না। কান দিয়ে আগুন বেরোচ্ছে। নিজের অজান্তেই হাত দুটো কানের দিকে গেল। 1 সপ্তাহেরও বেশি সময় কাটিয়ে মেহমান বিদায় নিল। বিদায় নেবার পর দেখা গেল অনেকের অনেক কিছু খোয়া গেছে। পলিনের চুলের ক্লিপ, বৃষ্টির বাইরের পরা শাড়ি, দাদির সুপুরির কৌটো, রেনুর শ্যাম্পুর বোতল। নীলুফারের মুখটা ছোট হয়ে গেল। টুকুর মা অবশ্য খুব খুশি হলেন। থেকে থেকে এই টপিক কথা বললেন। বাড়ির কেউ সে কথায় পাত্তা না দিলেও বলে যাচ্ছে। শেষমেশ বৃষ্টি এসে বলল, ফুপু, বাচ্চা কাচ্চার বাড়িতে এমন হয়। আমাদের পিকু পিয়াসও কোথাও গেলে মাঝে মধ্যে এমন করে। টুকুর মা চোখ উল্টিয়ে বলে, কবে করে? আর এইসব বাচ্চাদের কাজ? শাড়ি শ্যাম্পু বাচ্চারা নিচ্ছে। বৃষ্টি তর্ক করতে গিয়েও থেমে গেল। বাড়ির বড়দের সঙ্গে তর্ক করা ওর স্বভাবে নেই।
তবুও এই প্রসঙ্গ এখানে শেষ করার জন্য বলল, তোমাকে দেখলে আমার ভয় লাগে ফুপু। বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে যদি তোমার মতো শাশুড়ি আমার কপালে জুটে যায়, তাহলে আমাকেও সারাক্ষণ নীলুফারের মতো মুখ ছোট করে চোখের জল ফেলতে হবে। এর চেয়ে বোধহয় বিয়ে না করাই ভালো। ফুপু বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। আদরের ভাইজির মুখে এমন কথা আশা করেনি। এই কথা নিয়ে টুকুর মা অনেক কান্নাকাটি করল। বৃষ্টির বাবাকেও নালিশ করা হলো। নীলুফার বৃষ্টিকে বলল, বুবু, আপনি এইগুলা কেন বলতে গেছেন? আমার বাড়ির লোক তো সত্যিই দোষ করছে। তোমার তো আর দোষ নেই। যে দোষ তোমার বাড়ির লোক করেছে তার দায় তোমার না। এই ভাঙা রেকর্ড ততক্ষণ চলতো যতক্ষণ কেউ কিছু না বলতো। নীলুফার মুখে কিছু না বললেও মনে মনে বৃষ্টির প্রতি কৃতজ্ঞ রইল। মনে মনে বলল, হে আল্লাহ, নারকেলের মতো বাইরে শক্ত আর ভেতরে নরম মেয়েটারে তুমি সারা জীবন সুখে রেখো।